মামা জানোস আজকে সারাটা দিন ধরে আমি কিচ্ছু খাই নাই। আরে বেটা তুই কথা আজকের কথা, আমি তো গতকাল খেতে না খাওয়া। আরে বেটা তোরা একদিন দুই দিন না খাই এরম করস বেটা, আমি একটা সপ্তাহ ধরে কিছু খাই না বেটা, টাহার অভাবে। বেটা পকেটে একটা টাহাও নাই বেটা যে কিছু খামু, এরম ঘরের তোই আছি বেটা। ওই বেটা তোরা একটু ব, আমি চাইতাছি। ফুরে সেটা আমার টাকা করতেছে না। ওই বেটা উজ্জ্বল তো গেল গা, তুই আর আমি বেড়া থেকে কি করবো, পকেটে তো একটা দেওয়া নাই গা। চল কোথাও খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। ও বেটা ঠিকই কইছিস, ল দেখি। মামা মনে হচ্ছে 10টা মিনিট না খাওয়া থাকলে মরেই আমরা কি দেয়। হরে বেটা ঠিকই কইছিস। কি রে মামা, আমরা কি আমরা না খায় দিন যাইবো? আমরা কি এমন ফকিরি থাকবো? আমরা কি বড় লোক হবো না? এ মামা ল বেটা আমরা খরাত করি বেটা, এমনি না খেয়ে তোর জীবন চলতে আছে না, ভাল খায় না বেটা। এই বেটা এটি কি উল্টা পাল্টা কথা কর, এটি করে নেবো না, আরো ভালো কিছু ভাবতে হইব, চল যাই। মামা শরীরটা চলতেছে না, আয় কোথাও গিয়া বহি আর আটকেও পারতো। চল এই মিয়া কি করছিলেন, দেখে উনি চলবেন না, এখন যদি ছিল গাড়িতে আপনার মেয়েটা। জি তোর আমার জীবন বাঁচালি, তোকে লাগে আজকে আমি নতুন জীবন ফিরা পাইলাম। হ্যাঁ বাবা আমরা তো বাঁচিলাম আপনারে, বাবা আমরা লোকে দোয়া করেন আমরা যাতে সবসময় পেট ভরে খাওয়ান পাই। কি শুধু খাওন, তোকে লাগে আজকে আমি নতুন জীবন ফিরা পাইছি, হয়তো আমি মরিয়ে যেতাম, যেহেতু আমার দ্বারা জীবন বাঁচাইছো, আমার নতুন জীবন দিছস, এই খুশিতে তোকে আমি একটা উপহার দিতে চাই। এই নে তোর উপহার। এটা কি বাবা? এটা হলো একটা গুপ্তধনের ম্যাপ, এই ম্যাপ অনুযায়ী গেলে তোর একটা গুপ্তধন পেয়ে যাবি। কি কোন বাবা গুপ্তধন? ওই বেটা আমি তো গুপ্তধনের ম্যাপ পেয়ে গেছি, আমরা না খেয়ে থাকা লাগবে না, আমরা এখন বড় লোক হয়ে যাবো গা। অনেক ভালো করে খাবো। কিন্তু মামা এই ম্যাপ অনুযায়ী যে যাবো এত রাস্তা তো আমরা চিনবো না। আয় বাবা রে জিগাই, বাবা কি রে বাবাই গেল কই? বাবাই গেল কই বুঝলাম না কিছু। ওই বেটা বাবার দিয়ে কি করবি, আমরা তো গুপ্তধনের ম্যাপ পেয়ে গেছি গা। আয় চল ওই আমরা ম্যাপ অনুযায়ী যাই, তাইলে তো আমরা গুপ্তধন পাবো। হ্যাঁ হ্যাঁ চল যাই। হ্যাঁ চল যাই। এই বেটা কি রে খারাই গেলি কি লিগা? ওই বেটা ম্যাপে যে বিশাল রাস্তা দেখতাছি, এই রাস্তা পাড়ি দিয়ে দিলে খবর আছে, খিদা জ্বালাতে পেটে লড়তেই পারতাছি না, কেমনে যাবো? ওই বেটা লো আমরা বাকির দোকানে যাইয়া কিছু গায়া আমরা পেটটা ভরা হিগা। হ্যাঁ বাকির দোকানে যাইবো, বাকির দোকানে এমনি যে টাকা বাকি পড়ে গেছে গা, এখন গেলে মাইরও দিতে পারে। বাকির দোকানে আন খাইলে কি হয়েছে বেটা, কয়টা আর জমছে, আমরা যে গুপ্তধন পামু এতই তো আমরা বড় লোক হয়ে যাবো। আরে যে এখন কমু যা খামু আজকে, আর এতদিন যা খাইছি কালকে যে ডাবল ডাবল টাকা তোমার বেটা, ল যে খাই। হ্যাঁ তুই তো তাও ঠিক কইছিস, চল ল খাই গা, ল চল। এই বেটা চিন্তা করছ কি লিগা, আমরা গুপ্তধন পাইলে তো পুরাটাই যাই আমরা দিয়া দিব, আমরা পেট ভরা খামু। হ্যাঁ ঠিক কইছিস। ওই বেটা রুটি আরে তবে টাকা তো কালকে ডাবলি পাবি, তাড়াতাড়ি দে। বেটা সোজা দেখা
গেছে আরে মামা, আমরা তো আমরা দিকে যাই তো। মনে পাই যাবো গাইনে গাইনে কি হয় নাকি এটা তো সামনে দেখা গেছে। কি হয় আয় হ্যাঁ আইতে চাই রাস্তার মাথায় বললাম হ্যাঁ বেটা এখন অনেকখানি হাঁটতে হবে বেটা। আর পারতেছে না হার পারতেছি না রে ঠিকই কইছিস বেটা, একশো ক্লান্ত লাগতেছে, কিন্তু গুপ্ত আমার খুঁজে বাইর করতেই যাবি। আরে বাবা ঠিকই কইছিস, কিন্তু আমি একটা বাইক কইলে ভালোই হইতো। কি রে তোরা দুইটা এমনি আমার দিকে তাকাই রইছিস কি লিগা? চল মামা তাইলে আমরা একটা বাইকের ব্যবস্থা করি আইছে চা দিয়া রুটি খাওয়াই না দেয়া ভাই না, আইছে বাইক ব্যবস্থা করতে। আরে বেটা বাইকটি আমরা কিনবো কইছি, বাইক তো আমরা চুরি করবো কইছি। আরে বেটা আমরা তো গুপ্তধন বেড়া বড় লোক হয়ে যাবো গা, তারপরে যখন আমরা বাইকটা নিবো না, যার বাইকটা চুরি করবো না, হ্যার বাইকটা গুপ্তধন পাওয়ার পর জেনতে নিবো হেনে রেখা দিবো। আয় চল যে খুঁজি। হ্যাঁ চল 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 যাই চল চল যে খুঁজি, এনে দাঁড়া দেখি বাইক বুঝে এখন আবার কই পাই, এটা ঝামেলায় পড়ে গেল। দেখ ডাইনি বামে দেখ ওই বেটা তুই যেটা বাইক দেখা যায় পাইয়া গেছি। তুই বাইকটা তো সুন্দরই দেখা যায়, ওরে এটা চুরি করি। চল খাড়া 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 আগে বাইকটা দেখ খালি, বাইকটা তো সুন্দরী সেই গাড়ি, এটাই চুরি করবি। উড়বে খালি এটা। এই বেটা চুপ 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 চুপ, বেশি কথা কোন যাবে না, যার গাড়ি হাজির আবার বুঝ জ্বালায়। ও বেটা তোরা একটা কাম কর, তোরা দুইটা সামনে গিয়ে চেক দিতে থাক, আমি গাড়িটা চুরি করার ব্যবস্থা করি। যা যা সামনে যা। বেড়া তুই ওদিক দেখ, বেড়া হয় নাই তোর এখনো, হয় নাই এখনো, এই বেড়া চালু কর, তোর হয় নাই এখনো। কোনো কিছু হইতেছে না, কি যে করি এখন। কি রে এখনো হয় নাই তোর? কি রে বেড়া কতক্ষণ লাগে তোর, হয় নাই এখনো? এ বেড়া আইডি দেখে কি করতে আছি? সর্বপ্রথম বাইকে চাবি ঢোকাতে হবে, তারপর লাল কালার সিসিটিভি দিয়ে গাড়িকে স্টার্ট করতে হবে, তারপর গিয়ার ফালিয়ে ক্লাসটি আস্তে আস্তে ছেড়ে বাইকটা সোজা করে টান দিতে হবে। চুরি করতেছি আগে বেড়া ভালো মতো বাইক চালিয়ে নেছে, তারপর বাইক চুরি করি। আয় তোর বাইক চুরি করা লাগবে না, ইউটিউব থেকে বাইক চুরি করতে এসে তোমার তো লগে আমরা কি রে আটা তো কই পেলাম, আসলে কিন্তু বেলা শেষ হয়ে গেছে। আমি পারতেছি না রে, আমি বাবা ওই বেটা বেলা লেবো গুতনা 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 চল চল গুতনা 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 কই বললাম এইটাই তো। ওই বেটা গুতনা গুতনা রাইতে গেল এই একটা গুতনা গুতনা সম্ভব না, একটা কাম করে আজকে রাইতে থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা ঠিকই করছিস, আমরা একটা থাকার ব্যবস্থা করতে হইব। তো বেড়া খাওয়ানোর কথা তো কইলি, পকেটে একটা টাকাও আছে, থাকবি কেমনি? এই বেটা কত কম তো রাইটটা তো কোনো রকম পার করতে হইব। চল সামনে গিয়ে খুঁজে দিই পাইনি, চল ওই যে কি পামু। এইবারে নিচতলা এবং তিনতলার ভাড়া 10,000 টাকা আর দোতলা ফ্রি। মামা দোতলায় ফ্রি, এর মানে বুঝতেছো নিশ্চয়ই কোনো গাবলা আছে। বেড়া আমার ওঠে এনে কোনো গাবলা আছে বেড়া, আর নাইলে ফেরি দেবে কে? এই বেটা কি এর গাবলা আর কি এর ভয় পাস, তোরা ভয় পাইলে তোর গাবলা তোরা থাক, আমি ভিতরে গেলাম, আমার বাড়িতে তো পার করতে হবে, তোরা থাক। এই বেটা তুই বেশি কথা কস, আমি উজ্জ্বলের লাগ গেলাম বাবা, আমার তো রাত কাটাইতে হইব। এ বেটা কই যাস, আমার লই যা বেটা, আমি থাকবো কেমনি? এই বেটা আমার লই যা লই যা। এই বেটা আমিও আয়া বলছি লয়লা যাই। এই রুমের ভাড়া ফ্রি, কারণ এই রুমে ভূত থাকে। রুমের ভিতরে বলে ভূত থাকে, কি শুনতে আজগুবি কথাবার্তা লেখা, রুমের ভিতরে বলে ভূত থাকে, শুনছস? এই বেটা তোর আগেই কইছিলাম দোতলায় কোনো গাবলা আছে না বাবা, এই রুমে যাওয়া যেত না। মামা লো বেটা আমরা কিন্তু পড়লা। হাই রে বেড়া তোরা কি ভূতমাত বিশ্বাস করছ এই যুগে আইয়াও, এটি কোনো বিষয় না বেড়া। হাই রে বেড়া হাই বেড়া দেখছো তোরা ফটো তুলে গেছে, আই দিলাম আর আমরা আরে আই বেড়া কি সুন্দর খাট, আর তোরা এই রুমে আইতে যাস তাই, এই রুমে আইতে যাস তাই না? আরে বেড়া তাড়াতাড়ি আয়, খাটে আরাম কর।
আমাদের কি লাগে মৃত্যু ভয় ভয় লাগতেছে রে। আরে মামা বেটা আমার ওই কেমন জানি আটল গাড়ি করে ঠেকতেছে। এই বেটা তোরা কি আজ রাত কথা শুনছিস দেখতে তুই আর মেরে খাট করতে পারছিস ঘুমারে ঘুমা অনেকদিন কতদিন ধরে পাইছি তখন তো করে কিছু করবো না আরো রাইতো তখন তো করে ধরবো আর একটু এলে তো ঘুমের জ্বালায় বিছনে আমায় খেয়ে লাইতাম আমি কি অদৃশ্য হয়ে গেলাম না ঠিক আছে বলছি কোনো চোখে দেয়নি আমার আমি বাথরুমে একটা মাটি তুলবো সাথী ঘুমা ঘুমা তারপরে আমি কিছু করবো না আমি একটু রাইতো তখন তো করে ধরবো কি ও আবার কই যায় মনে হয় বাইরে যেতেছে সমস্যা নাই আর বাইরে যেয়ে ধরতেছি কি হবে আমি ভূত তুই আমার ধারণা চাস এই প্রতিশোধ আমি নই ভাই তাই টুকু দিল তবে দিন ধরে ধরতেছি আমার মুখ আছে না মুখটাই গা বুঝে পাচ্ছেন মুখটাই গা ওরা দুইটাইকে আরেকটা ইকো বাথরুমে গেছে গিয়া বাথরুমের সামনে দাঁড়াই বাথরুমতে বাইরে হলে ওর গাটটা মারতে দিচ্ছি কিরে তুই কেটায় আমি ভূত ও আচ্ছা তুই ভূত না মজা করে জায়গা পাচ্ছ না সর সামনে সর ওই দেখ ভূত এমন আর তো করে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে ভূত এখন কি করবো রে ভূত ভাই আপনি মারেন না ভাই আপনি মারেন না ভাই ভাই খারান আপনার লেগে একটা জিনিস আছে কি জিনিস খান কি হবে ভূত ভাই আপনি জানবেন না ভাই চপ
অনেকদিন পর ফরেন খেতেছি, একটু জ্বালাবি না। কি বলি? অনেকদিন পর টাটকা ফরেন মাল খেলাম রে, মালটা অনেক ভালো রে, অনেক শান্তি পেলাম রে। ভূত ভাই, তাহলে আপনার যে এতদিন পর মাল খাওয়াইলাম এই উসিলায় আমার তারা ছেড়ে দেন। কথাটা তারা খারাপ করছ নাই, এতদিন পর যখন তোরা আমার ফরেন খাইছস এই উচিলা তো এবার মাফ করে দেওয়া যায়, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভূত ভাই? শর্তটা হইলো আমি তো খারাপ আত্মা, আমার ভালো আত্মাটা একটা বোতলে বন্দি আছে, এবারে তোকে মুক্তি করতে যদি মুক্তি করতে পারোস তাইলে তোকে ছেড়ে দিব। আচ্ছা ভূত ভাই, সবই তো বুঝলাম, কিন্তু আপনার এই বোতলটা খুঁজে পাবো কেমনে, আর আপনার ভালো হাতটা এইটা মুক্তি করবো কেমনে? কেমনে কি করবি শোন তাইলে। আজ থেকে 300 বছর আগে এবারের ছাদে পুরনো একটি পানির হাউস আছে, ওই হাউসের নিচে একটি বাচ্চাদের কমোড আছে। ওই কমোড উঠালে দেখতে পাবে একটি লাল রঙের কাপড় পেঁচানো একটি বোতল। ওই বোতলের মুখটা খুলে দিলেই আমার ভালো আত্মা মুক্তি পাবে, তাহলেই তোদেরকে আমি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করবো। আচ্ছা ভূত ভাই, সবই তো বুঝলাম, কিন্তু দুনিয়ার এত জায়গা থুইয়া ওই বাচ্চাকে কমেডের তলে গিয়ে বোতলটা ভরা লাগলো। আচ্ছা ভূত ভাই, আমরা তাহলে আপনার মুক্তি করার ব্যবস্থা করতেছি। ওই চল যাই, ছাদে যাই। আচ্ছা চল। চল 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 চল, তাড়াতাড়ি চল, আর একটু থাকলে মেরে দেবো। রবিরা, ওই যে টাঙ্কি, উনি চল। উনি চল। আমার তো মনে হইতাছে রে এটা নিচেই আছে। হ্যাঁ, ভালো করে দেখ। রবিরা, ওই যে কমরটা। এই রে এই তো। হ্যাঁ রবিরা, ওই যে কমরটা, আয় কমরটা উঠাই দেবি, এই কমরের নিচে গিয়ে থাকতে পারে। এই বেড়া, এইটাই তো মনে হয় এই বোতল। ও মামা আয় এইটাই। তাহলে মুখটা খুলে দেই। চল। রবিরা, ওই যে কমরটা। এই রে এই তো। হ্যাঁ রবিরা, ওই যে কমরটা, আয় কমরটা উঠাই দেবি, এই কমরের নিচে গিয়ে থাকতে পারে। এই বেড়া, এইটাই তো মনে হয় এই বোতল। ও মামা আয় এইটাই। তাহলে মুখটা খুলে দেই। চল। হ্যাঁ, কি হলো? কি রে, কিছু তো হইলো না। এটাই তো। বুঝলাম না, বোতল একটা ভালো আছে, কিছু পাইলো না, ভালো হয়েছে, বোতল একটা পাইলাম, ল মাল করে। চল, ও মামা আয় এইটাই। তাহলে মুখটা খুলে দেই। চল। কি রে, কিছু তো হইলো না। এটাই তো। বুঝলাম না, বোতল না কই এটার ভিতরে ভালো আত্মা আছে, কই কিছু তো পাইলো না, ভালো হয়েছে, বোতল একটা পাইলাম, ল মাল করে খাওয়ান যাবো না। চল। একদম না, আপনি এক হাজার বিয়ে করেন নাই, আপনার কাছে সব ঝামেলা আছে, আপনি কথা বলছেন, উনি খারাপ করলেন, কথা বলছেন, উনি ব্যাপারে না, আমার কথা বলে থাকে।
যেগুলো তো আর মায়ের দেওয়া বাসায় দিয়া আমি খুব বেদনা পড়বো আমরা এটা দিয়া দেব আরে নুনি কথা বলতেছেন নুনি দিলো আমার দিলো বলো বাসায় আর কি আর আমি তো নুনি না খাম না নুনি সারা সারা আর না মানে আরে কেন মিস খানো আমি এই জি গায় সারা দম দম কম কোন তো কর ভিডিও করতে বাল উঠ একটা থাকলে একটা উঠলে তো জায়গা পাইতো খালি ঘর এখন উঠতে গেলে কিছু করা থাকবে এলে এত দেরি করতে চাই করে তাতে দেবো খালি ঘর থাকলে একটা উঠতে গেলে আটটা যাবে বড় করতে লাগবে বউ আছে না পাগল হয়ে গেছে আমাদের একটা মেয়ে খাই ঘুরে আগে বন্দি দিবাসে বউ হচ্ছে এরপরে তো নুকি এক ফুট দেখা না হেরা যাওয়ার পরে আমি বাসায় গেলে আমি চলে এলাম হুদ্দা হুদ্দা খাটনি করে গেলাম আর কি দূর ভূতে একটা হুদ্দা ফাও খাটনি করাইলো আরে বোতলে মোটকা করলাম কই কিছু তো হইলো না ল খাটে গিয়া বই একদম অযথ একটা ফাও খাটনি কাটলাম ও বেটা কি ভাই বোতল খুলতে পারলাম বোতল মুখ খুলে দিলাম কই আপনি তো মুখতে পারলেন না বোতল তো বাইরে কোথায় কান্না তোরা যখন মুখ খুলছিস আমি বোতল মুখতে পেয়ে গেছি তোরা তো খালি চোখে দেখবি না তাহলে ভাই এবার আপনি মুখতে পেয়ে গেছেন তাহলে আমি ছেড়ে দেন খবর তো আমি ছাইরা দিমই কিন্তু তোরা দেওয়া অবস্থা আমার চেয়ার আর একটা ভালো হয়েছে আরেক চেয়ার আমার ভালো নাই কারণ আমি পুরোপুরি এখনো ছাড়া যেতে পারতেছি না কে আপনি এখনো যেতে পারতেছেন নাকি লিগা কারণ আমি ভূতগুলোতে নিয়ম আছে আমরা যখন যাই তখন খালি হাতে যেতে পারি না কারো না কারো সাথে নিয়ে যাই কিন্তু তোদের ভিতরে এখন কে যাবে বল ঠিক আছে এবার আমার যাওয়ার রাস্তা ক্লিয়ার তোরা ভালো থাকিস গেছে গা এলা আমরা মুক্তি এবার আমরা গুপ্তধন খুঁজে বাইর করি না তুই আর আমি বাইক করে লইলুম ভাগও একটা কমলো ল এবার আমরা একটু রিল্যাক্সে ঘুমাই যে একটা আপাতত বাঁচলাম হ্যাঁ ঠিকই কইছো চলে এখন একটু ঘুমাই হ্যাঁ মামা ঠিকই কইছো সকালে আমি তাড়াতাড়ি গুপ্তধন খুঁজতে হইব এখন ঘুমাই যা না হ্যাঁ ঠিকই কইছো এখন ঘুমাই করতে হইব কারণ সকালে গুপ্তধন করতে হইব ল ঘুমাই ল হ্যাঁ কিন্তু এত রাস্তা ওই কই দেওয়া যাবে কি তুই মাথা দিয়ে ঢুকতেছে না তোমাদের বুঝতে লাগবে না এই রাস্তা জেনে গেছে আমরা মনে করি পেলাম কথা ফোন করে লয়ালাম যাই চল কি হাতে তো কই পেলাম এই নদী দেখা যাচ্ছে সাইড দিয়া তো আমাদের সাইড দিয়া এই নদী মনে সাইড সামনে আগে কাম হাতে তো পানি রাস্তা তো কোন দেখা যাচ্ছে কেমনে কি জামু যাতে মেদরে মারতে থাকি কি আমরা নদী পার পেলাম এই নদী দেখা যাচ্ছে আমরা নদী পার হইব তাহলে আই নদী আমরা পার হই আচ্ছা চল নদী পার হই স্বর্ণ লয়ে গেছে গা বলো না স্বর্ণ লয়ে গেছে গা স্বর্ণ লয়ে গেছে গা ওই জামা লয়ে গেছে গা এটা বড় বুঝতে পারি তাহলে আই নদীর আমরা পার হই আচ্ছা চল নদীটা পার হই